একজন যুবক একা একা একটি ভুতুড়ে পরিত্যক্ত বাড়িতে রাত কাটাচ্ছিল। সে ভেবেছিল এই বাড়িতে আসলে কোনো ভূত নেই, কিন্তু হঠাৎই তার কম্বলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক নারী আত্মা। অনেক দিন পর নতুন মানুষ, আমি খুব খুশি। ভয়ে যুবক পুরো জমে যায়। সে বিছানা থেকে নামতেই নিজেকে বোঝাতে থাকে সবই চোখের ভুল। সে মনে মনে ভাবে, মানুষ ভূতকে যতটা ভয় পায়, ভূত মানুষকে তার থেকেও বেশি ভয় পায়। আমি যদি না দেখার ভান করি কিছুই হবে না। কথা শেষ না হতে আত্মাটি সামনে হাজির। ধরা পড়ে গেছি, তুমি তো আমাকে দেখছো, তাহলে দেখছো না ভান করছো কেন? কথা বলতে বলতে যুবক বুঝে যায় এই আত্মাটি আসলে ক্ষতিকর নয়, তার একটি অনুরোধ আছে। আত্মাটির নাম লাবণ্য। 15 বছর আগে ঘটে যাওয়া এক ধারাবাহিক হত্যাকাণ্ডে সে ছিল সপ্তম শিকার। খুনি আজও ধরা পড়েনি, তার লাশও পাওয়া যায়নি। এই কারণেই তার আত্মা এই বাড়িতে বন্দী। যুবক বলে, সোজা কথা বললেই তো পারতে, এভাবে ভয় দেখানোর দরকার কি? লাবণ্য সাহায্য চায়, কিন্তু যুবক তো শুধু একটি অভিশপ্ত বাড়ির কেয়ারটেকার, এত বড় ঝামেলায় জড়াতে চায় না। হঠাৎ লাবণ্য আঙুল টিপে টিভি চালু করে। খবরে ঘোষণা, রূপনগর শহরের ধারাবাহিক খুনিকে ধরতে পারলে পুরস্কার 5 লাখ টাকা। আর বলা হয়, ভালো কাজ আর টাকার সুযোগ দুটোই হাতছাড়া করা ঠিক না। লাবণ্য জানায় তার লাশ লুকানো আছে একটি পুরনো পানি উদ্ধার কেন্দ্রের কাছে। দুজন সেখানে যায়।